বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 9 জনের মৃত্যু মামলা হাইকোর্টে শতপ্রণোদিত মামলার রিপোর্ট তলব ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। আদালত রিপোর্ট চাইল রাজ্য এবং পুরসভা ও এসিএসির কাছে 7 নভেম্বর রিপোর্ট জমা দিতে নির্দেশ। ওই দিন মামলার শুনানি। আপনাদের জানিয়ে রাখবো যে কলকাতায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে জমা জলে বিদ্যুতের তার পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে গোটা রাজ্যের 11 জনের এবং 9 জনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মামলা হাইকোর্টে শতপ্রণোদিত মামলার রিপোর্ট তলব ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। আমাদের প্রতিনিধি পেজেশ কান্তি নাগ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পেজেশ কান্তি, কি জানা যাচ্ছে? অধিক বর্ষণে কলকাতার শহরে জমা জল এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 9 জনের মৃত্যুর ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে যে 4টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল তারই প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সোমেন সেন ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার, কলকাতা পুরসভা এবং সিএসসির কাছ থেকে রিপোর্ট তলব করলো। এই রিপোর্টে রাজ্য সরকারকে ক্ষতিপূরণ এবং বিভিন্ন ড্রেনেজ ক্যানেলগুলিকে সংস্কারের বিষয়ে যেমন রিপোর্টে উল্লেখ থাকতে হবে, পাশাপাশি কলকাতা শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে পুরসভাকে তার রিপোর্টে উল্লেখ করতে হবে এবং সিএসসির যে বিভিন্ন জায়গায় যে তারের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সিএসসিকে এই সংক্রান্ত বিষয়ে রিপোর্টে উল্লেখ থাকতে হবে। আগামী 7 নভেম্বরের মধ্যে এই 3টি সংস্থাকে রিপোর্ট জমা করতে হবে কলকাতা হাইকোর্টে, এমনটাই নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চের। আগামী 7 নভেম্বর মামলার পরবর্তী শুনানি। রিপোর্ট দেখার পরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। জয়িতা, ধন্যবাদ জানাবো পেজেশ কান্তি।